হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। আমাকে একটু বলো সবাই। তো আজকে আমরা ইন্টিগ্রেশন এটা 3 নাম্বার ক্লাসটা করব, ওই 13 নাম্বার ক্লাসটা করব। সর্বনাশ, 13-এর 3 বলে ফেলছি। বলো তো কেমন আছো সবাই? ঠিক আছে, আমরা শুরু করতেছি। আমরা শুরু করতেছি। ওকে, ভালো নাই কেন? ভালো নাই, ফেসবুকেও লাইভ হচ্ছে। আজকে আমরা ইন্টিগ্রেশন, পানি পরে ভিজে গেছে পুরো একদম, মুখ ধুতে গেছিলাম যে একটু আগে। কলেজে অনেক প্যারা দেয়, এক্সাম, ভুল করে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা 12টা ক্লাসে যা যা পড়ছি তোমাদের সবকিছু ক্লিয়ার হয়েছে না? তো আজকের ক্লাসে আমাদের নির্দিষ্ট জগৎ শেষ হয়ে যাবে, বুঝছো? ডেফিনেট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট জগৎ, এটা আমাদের আজকের ক্লাসে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। তারপর জাস্ট একটা চ্যাপ্টার বাকি থাকবে, একদম লাস্টের চ্যাপ্টারটা 10.7, সেটা হচ্ছে এরিয়া বাই ইন্টিগ্রেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, সেটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখব। এবং আমাদের সামনের সপ্তাহে ইন্টিগ্রেশন ডান, খতম হয়ে যাবে, ইন্টিগ্রেশন খতম হয়ে যাবে। ঠিক আছে, ফর্মুলা দেখছিলাম যার মধ্যে বলছিলাম এই দুইটা মনে রাখতে, পরের 3টা আপাতত দরকার নেই, যখন লাগবে বুঝাবো, যখন লাগবে বুঝাবো। আচ্ছা বলো, নির্দিষ্ট জগৎ আসলে কি? নির্দিষ্ট জগৎ অনির্দিষ্ট জগৎই। লাস্টে জাস্ট কি করা লাগে আমাকে বলো? ভ্যালুটা বসায় দেওয়া লাগে, তাই না? ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx, এটা আসলে কি ওকে বলো? ক্যাপিটাল f of x, এখানে তুমি কি করবা? আপার লিমিট বসাবা, লোয়ার লিমিট বসাবা, তাই তো? f of b মাইনাস f of a, তাই তো? তো নির্দিষ্ট জগৎ পারলে, মানে অনির্দিষ্ট জগৎ পারলে নির্দিষ্ট জগৎ কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। ওকে ঠিক আছে, বলো তোমার কি এটা পরিচিত লাগতেছে? তোমার কি এটা পরিচিত লাগতেছে? বলো তো, এটা কি কোথাও দেখছো? তুমি লিমিট ছাড়া চিন্তা করো, এটা কি আংশিক ভগ্নাংশ না? আমাকে বলো, সাইন এক্স কে যদি জেড ধরো তাহলে কজ এক্স ডিএক্স, এটা কি ডিজেড, তাই না? সাইন এক্স কে যদি জেড ধরো তাহলে কজ এক্স ডিএক্স কি ডিজেড, তো ধরে ফেলো, তাই তো? আমরা সবাই করি, ঠিক আছে ধরি। সাইন এক্স সমান জেড, তাহলে cos x dx equals to dz। আচ্ছা, তো লিমিটটাও চেঞ্জ করতে হবে, কারণ তুমি চলকটা চেঞ্জ করছো। চলক কার বানাইছো? জেড এর। চলক কার বানাইছো? জেড এর। সুতরাং লিমিটটাও কি হবে? জেড এর, বুঝছো? ঠিক আছে, তো এক্স জেড, দেখো লোয়ার লিমিট 0, আপার লিমিট কত? π/2। আচ্ছা ঠিক আছে, তাহলে x যখন 0 তখন sin x কত? 0। z এর ভ্যালু কত? 0। x যখন π/2, sin π/2 এর ভ্যালু কত? 1, তাই না? ঠিক আছে, তাহলে লিমিটটা চেঞ্জ করো, দেখো ইন্টিগ্রেশন অফ 0 টু 1, উপরে কি dz বাই 1 প্লাস জেড ইন্টু 2 প্লাস জেড। এখন এইটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করা তো কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার? বলো তো, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা কোনো ব্যাপার না? তো করি তো,
ইন্টিগ্রেশন অফ 0 to 1, দেখো 1 plus z plus 2 plus z, বুঝছো? আমি শর্টকাটে করতেছি, এখানে 1 এখানে 1, এটাকে মনে মনে 0 ধরলে z এর ভ্যালু কত? -1, z এর ভ্যালু যদি -1 বসাও 2 -1, এটাকে মনে মনে 0 ধরলে z এর ভ্যালু কত? -2, তাহলে 1 -2, তাহলে কি থাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ 0 to 1, এখানে কি থাকে? 1/1 plus z মাইনাস 1/2 plus z, তাই না? এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? ln of modulus of 1 plus z মাইনাস ln of modulus of 2 plus z, তাই না? আমাকে বলো, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, তাই তো? আচ্ছা, লনের বিয়োগ মানে কিন্তু ভাগ, কিংবা তুমি আপার লিমিট লোয়ার লিমিট বসায়ও করতে পারো। দেখো আপার লিমিট যদি বসাও তাহলে কত থাকে? 1 আর 1 2 -3 ln 2 মাইনাস ln 3, এটা যদি আপার লিমিট বসাও, তাই না? আমাকে বলো, তাই তো? যদি লোয়ার লিমিট বসাও তাহলে কত হবে? সবাই বলো, সবাই বলো, যদি লোয়ার লিমিট বসাও তাহলে কত হবে? বলো বলো, যদি 0 বসাও তাহলে এখানে হয় ln 1 মাইনাস ln 2, তাহলে দেখো ln 2 মাইনাস ln 3, ln 1 এর ভ্যালু কিন্তু 0 প্লাস ln 2, এরকম না? সবাই বলো, তাহলে কি থাকলো? 2 ln 2 মাইনাস ln 3, 2 ln 2 মাইনাস ln 3, এটাই কি আমাদের অ্যান্সার? এটাই কি আমাদের অ্যান্সার? ক্লিয়ার? অ্যান্সার 0 কেমনে? হ্যাঁ, সেকেন্ড লাইন কি আংশিক ভগ্নাংশ? হ্যাঁ, এখান থেকে এতটুকু আংশিক ভগ্নাংশ, এই যে এই জিনিসটাকে আমি জাস্ট আংশিক ভগ্নাংশে প্রকাশ করছি, বুঝছো? ডিজেড না তো 1/, এটাকে আমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করে এটা পাইছি। এই যে আংশিক ভগ্নাংশ আমি শর্টকাট অ্যাপ্লাই করছি, বুঝছো? এই যে এখানে 1 আছে না, 1/, এটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করে, তাহলে এটা পাইলাম। দেখো এটার ইন্টিগ্রেশন কি? 1/1 plus x এর মতো না, ln of modulus of x, এটা কি? ln of modulus of এটা। আপার লিমিট 1 বসাও, ln of 1 plus 1 2, 2 plus 3 ln 2 minus ln 3, মাইনাস লোয়ার লিমিট যদি বসাও ln 1 minus ln 2, ক্লিয়ার? বুঝছি সবাই? ডান, তাই না? ডান ডান ডান। তারপরেরটা চলো, এটা কি ইউভির ফর্মুলা না? ইউভির ফর্মুলা তো, ইউভির ফর্মুলায় তুমি যেটা করবা, আগে লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটা করবা, বুঝছো? তুমি কি করো? তুমি আগে লিমিট ছাড়া ইন্টিগ্রেশন, অর্থাৎ x² ইন্টু e টু দি পাওয়ার, না এটা কি ইউভির ফর্মুলা? এটা কি ইউভির ফর্মুলা? আমরা ডাবল সেঞ্চুরিতে চলে আসলাম। ইউভির ফর্মুলা না, এই যে x কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x² হয় না? বলো, x কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x² হয় না? তাহলে এটাকে z ধরে এখানে কি dz আছে না? 3 নাই, 3 তো নিয়ে আসতেই পারবো, 3 তো নিয়ে আসতেই পারবো। তাহলে দেখছো প্রথমবারে সবাই ভাবা চাকা খাইলা, তুমিও খাইলা আমিও খাইলাম, তাই না? কি করবা? ধরি, দেখো x এর জায়গায় আছে x কিউবকে ডিফারেন্সিয়েট করে কি x² আছে এখানে। তাহলে আমাকে বলো তো, তুমি যদি ডিফারেন্সিয়েট করো 3x² dx ইকুয়ালস টু dz, তাই না? যেহেতু z ধরছো, z ধরা মানে লিমিট চেঞ্জ করা ফরজ কাজ, বুঝছো? z ধরা মানে লিমিট চেঞ্জ করা কি ফরজ কাজ। তোমরা কি বুঝছো? x z, লোয়ার লিমিট কত আমাকে বলো? 1, আপার লিমিট 2,
x এর ভ্যালু যখন 1 z এর ভ্যালু কত 1, x এর ভ্যালু যখন 2 z এর ভ্যালু কত 2 কিউব বা 8, 2 কিউব বা 8। আমরা বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে দেখো তো ইন্টিগ্রেশন অফ লিমিট কিন্তু চেঞ্জ হয়ে যাবে 1 থেকে 8 পর্যন্ত, তাই না? আচ্ছা, তবে সেটা করার আগে আমি এখানে 3x² তো আনতে হবে। 1/3 3x² e to the power x cube dx, বুঝছো? 1 থেকে 2 পর্যন্ত। তাহলে দেখো তো কি থাকে, 1/3 লিমিট চেঞ্জ করো 1 থেকে 8, 3x² dx, এটাকে dz লিখতে পারবো, e to the power z dz। তাহলে কি থাকে আমাকে বলো তো, 1/3 e to the power z এর ইন্টিগ্রেশন e to the power z 1 থেকে 8 পর্যন্ত, e to the power 8 minus e to the power 1। এটাই কি আমাদের অ্যান্সার? ক্লিয়ার? বলো, সবাই বুঝছো? সহজ না? পানির মতো সহজ, তাই তো? ঠিক আছে, ওকে, আমরা পরেরটাই যাই। এটাও কিন্তু জেড ধরলেই হয়, তাই না? এটাও কিন্তু জেড ধরলেই হয়, তাই তো? এটা পারবা? হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা কিন্তু ইউভি না, ইউভি থাকলেও আমরা করতে পারতাম। ইউভি কেমন হইতো বলো তো, যদি এরকম একটা দিতাম, ধরো ইন্টিগ্রেশন অফ 0 to 1 x² e to the power x dx, এটার ইন্টিগ্রেশন দিলাম। তাহলে তুমি কি করবা জানো? ইউভি করতে গেলে কিন্তু দুইবার ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, তাই না? তো তুমি যেটা করো, আগে লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটা করো, বুঝছো? লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটা করার পরে ইন্টিগ্রেশন ডান, অনির্দিষ্ট যোগজ ডান, তারপর খালি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিবা, কাজ শেষ। বুঝছো? তুমি যদি কখনো দেখো ইউভি এর ফর্মুলা, তাহলে কি করবা? লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটা করবা, মানে অনির্দিষ্ট যোগজটা করবা, তারপর খালি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিলেই কাজ হবে। হ্যাঁ, ইউভি দিয়ে করাবো, প্যারা নাই, করাচ্ছি। করাচ্ছি। আচ্ছা, এই যে দেখো, এটা ইউভি না? বলো, ইউভি তো? ইউভি না? ইউভি, তাই তো? তাহলে আমাকে বলো, কোনটাকে ইউ ধরবা, কোনটাকে ভি ধরবা? লিয়েট, তাহলে এইটা ইউ, এইটা ভি। তুমি আগে অনির্দিষ্ট যোগজটা করবা, তারপর লাস্টে জাস্ট লিমিট বসাই দিবা। তাহলে দেখো, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ কত বলো? 1/x, তাই না? ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি কত বলো? ইন্টিগ্রেশন অফ, এই ভুলে গেছো ইউভির ইন্টিগ্রেশন, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি, কি হবে বলো তো? এক্স এর ইন্টিগ্রেশন কি? x²/2 dx। তাহলে কি থাকে? x কে ইন্টিগ্রেশন করলে x²/2 মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ x dx। তাহলে কি থাকে? x²/2 ln x মাইনাস x²/4 প্লাস c। বুঝছো? সবাই বুঝছো? এবার তুমি কি করবা? জাস্ট লিমিট বসাই দিবা, কাজ শেষ। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 to √e x ln x dx ইকুয়ালস টু কি হবে বলো তো? x²/2 ln x মাইনাস x²/4, লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট কি √e। সিটা দিলাম না।
সবাই দেখো, আমি একটা নির্দিষ্ট যোগজ করব, আমি নির্দিষ্ট যোগজটা করি নাই, আমি আগে অনির্দিষ্ট যোগজটা করছি, তারপর আপার লিমিট আর লোয়ার লিমিট বসাইলাম। তাহলে দেখো, তুমি যদি বসাও কি থাকে, রুট ই যদি বসাও তাহলে ই বাই 2 লন রুট ই মাইনাস ই বাই 4, আপার লিমিট বসালাম, মাইনাস লোয়ার লিমিট যদি বসাও 1/2 লন 1 মাইনাস 1/4 লন রুট ই। রুট ই মানে কি? এর মাথায় হাফ, এর মাথায় হাফ, বুঝছো? এই দেখো রুট ই, এটা না লিখে আমি এর মাথায় হাফ লিখতে পারি। এই হাফটা যদি আগে নিয়ে আসো তাহলে e/2/2, তাহলে e/4 লন ই এর ভ্যালু কত? 1 মাইনাস e/4 প্লাস না মাইনাস হাফ লন 1 এর ভ্যালু 0 মাইনাস 1/4, তাহলে কত থাকে? 1/4। আমাদের অ্যান্সার কি 1/4 হয়? বলো, আমাদের অ্যান্সার কি 1/4 হয়? সবাই আমরা কি বুঝছি? আমরা সবাই কি বুঝছি? বলো, কি বুঝো নাই? এটা বুঝো নাই? এগুলো ক্লাস 9-10 এর জিনিস। লাস্ট লাইন কি বুঝো নাই বলো তো? লন ই টু দি পাওয়ার হাফ, এই হাফটা আগে চলে আসবে না? এই হাফটা আগে চলে আসবে না? তাহলে e/2 ইন্টু হাফ, তাহলে কি e/4 থাকে। লন ই এর ভ্যালু কত? 1 মাইনাস e/4, ওকে। হাফ লন 1 এর ভ্যালু কত? 0 মাইনাস 1/4, e/4 মাইনাস e/4 0 মাইনাস মাইনাস 1/4। বুঝছো এবার? ঠিক আছে, এ বলো কোন e/4 আসলো কিভাবে? এটার কথা বলতেছো? মাত্রই তো বললাম, এই যে লন রুটি এক্স এর জায়গায় কি রুটি বসবে না? রুটি মানে কি? এর মাথায় হাফ, রুটি 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 মানে এর মাথায় হাফ, এই হাফটা আগে চলে আসে লনের প্রপার্টি। তাহলে e/2 ইন্টু হাফ, e/4 থাকে লন ই, লন ই এর ভ্যালু কত? 1। হ্যাঁ, তারপর মাইনাস এই যে এইটা যদি এখানে বসাও আপার লিমিট স্কোয়ার, তো e/4 ডান। আচ্ছা, এখন ভাইয়া আমি যদি সরাসরি লিমিট বসাই তাহলে কি হবে? হ্যাঁ, সরাসরি লিমিট বসাইলেও কোনো অসুবিধা নেই, বুঝছো? ধরো তুমি এখানেই লিমিট বসাতে চাচ্ছ 1 থেকে রুট ই, তাহলে যেটা করতে হবে এই যে এখানে এসে 1 থেকে রুট ই, 1 থেকে রুট ই, এই যে এখানে এসে 1 থেকে রুট ই, বাট বেশি হিজিবিজি হয়ে যায়, বুঝছো? রুট ই, তাহলে কি হয়? 1 থেকে রুট ই, তখন আর এই প্লাস সিটা দেওয়া লাগবে না। মাইনাস এক্স স্কোয়ার বাই 4 1 থেকে রুট ই। তোমরা কি বুঝতে পারছো? এখানে তো লাইন কমে যাবে, বাট একটু হিজিবিজি হবে। পারবা না বাকিটুকু? আপার লিমিট বসাবা, লোয়ার লিমিট বসাবা, আপার লিমিট বসাবা, লোয়ার লিমিট বসাবা। ক্লিয়ার? সবাই বুঝলাম? আমরা সবাই কি বুঝলাম? একই রকম আরো 3-4টা অঙ্ক করব। ওকে, দেখো এটাও কি ইউভি না? এটাও কি ইউভি না? ইউকে ভি কে বলো, ইন্টিগ্রেশন অফ 0 to 1, ঠিক আছে, 1 ইন্টু লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ইউকে ভি কে। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তুমি ইয়ে ছাড়া করো, লিমিট ছাড়া করো। আমি লিমিট ছাড়া করতাম। লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ করলে কি থাকে? 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি, সেটা কত? এক্স ডিএক্স।
তাহলে দেখো তো কি থাকে, এটাকে ইন্টিগ্রেট করলে এক্স ইন্টু লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমি একটা হাফ আর 2 জোর করে আনলাম। বুঝছো সবাই? তোমরা কি ক্লিয়ার? তাহলে এক্স লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এগুলো তো তোমরা পারোই, কেন করাইতেছেন ভাই? এমনি ইচ্ছা হয়েছে এই জন্য করাইতেছি। বাকিটা পারবা না ভাইয়া? চেইন রুল কই গেল? কোন চেইন রুল? সর্বনাশ, ভুল করে ফেলছি, দেখছো? ইউকে যে ডিফারেন্সিয়েট করে চেইন রুল করবা, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ কি হবে? 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x ইন্টু ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স এক্স ডিএক্স। বুঝছো? চেইন রুল করতে ভুল করে ফেলছি। ডিফারেন্সিয়েশন বুঝছো? এই যে এইটাকে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x ইন্টু এক্স, তাহলে কি থাকে বলো তো? বলো বলো, উপরে কি থাকে? 2x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার এটার ইন্টিগ্রেশন তো জানোই, তাই না? বলো কি করবা? এই 2 রে আনবা বাইরে, তাই না? এই 2 রে আনবা বাইরে, তারপর একটা 1 যোগ করবা, একটা 1 বিয়োগ করবা, একটা 1 যোগ করবা, একটা 1 বিয়োগ করবা, -2 ইন্টিগ্রেশন অফ কি হবে বলো তো? 1 মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এক্স লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার -2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 কত? এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে? তারপর জাস্ট লিমিট বসাবা। তারপর কি করবা? লিমিট বসাবা। ইন্টিগ্রেশন অফ কত? 0 টু 1 লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু কি হবে? এক্স লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 tan ইনভার্স এক্স। লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। তারপর বাকিটা নিজেরা করে ফেলবা। ঠিক আছে সবাই? আর কয়টা? আর 3টা ক্লাস লাগবে আমাদের, আর 3টা ক্লাস লাগবে। তারপরেরটা তোমরা কি করছো? এটা তোমরা কি করছো? এটা পারবা? বলো পারবা না? লিমিট ছাড়া করছো, তো লিমিট সহ কি হবে? লাস্টে লিমিটটা বসাই দিবা, জাস্ট লাস্টে লিমিটটা বসাই দিবা। তাহলে এটা কি? এইচ ডাব্লিউ। ঠিক আছে, ডান। পারবা। তারপর এটা কি? পারবা? ইউভির ফর্মুলা, 2বার ইউভি ভাঙান লাগে, তাই না? বলো, তুমি নিশ্চয়ই লিমিট ছাড়াটা করছো। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার cos x dx, এটা ভাঙাবা, তারপর লিমিট সহ করবা। ঠিক আছে? লিমিট টেবুলার মেথডে করা যাবে না। বোর্ড পরীক্ষায়, বোর্ডের রিটেনে টেবুলার মেথড কইরো না। বোর্ড রিটেন টেবুলার মেথডে কইরো না। ঠিক আছে? এইটা বেশ মজার একটা অঙ্ক। কি করবা বলো তো? এইটা বেশ মজার একটা অঙ্ক, বলো। কি করবা? এক্স স্কোয়ারকে জেড ধরবা, তাই না? তাই তো?
কারণ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন তুমি জানো না? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি জানো না? এক্স স্কোয়ারকে জেড ধরতে হবে। এক্স স্কোয়ারকে জেড ধরলে ডিফারেন্সিয়েট করলে কি 2x থাকবে না? 2x আছে, আরেকটা এক্স স্কোয়ার আছে না? ওই এক্স স্কোয়ারটা তো জেড হয়ে যাবে। আমার কথা বুঝছো? দেখো, এই এক্স স্কোয়ারকে যদি জেড ধরো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড, ওখানে কি থাকবে? 2x dx, এটা dz হবে। আরেকটা এক্স স্কোয়ার থাকবে না? 2x ইন্টু এক্স স্কোয়ার, ওই এক্স স্কোয়ারের ভ্যালু জেড। বুঝছো? এভাবে ধরতে হবে, দেখে বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। ধরি, কি ধরবা? এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড, তাহলে 2x dx ইকুয়ালস টু dz। x z, লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট কত? 1। x এর ভ্যালু 0 হলে z এর ভ্যালু 0, x এর ভ্যালু 1 হলে z এর ভ্যালু কত? 1। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 to 1 2x into x square e to the power minus x square dx 2x dx আমাকে বলো। এই যে 2x dx, এটাকে আমি কি লিখতে পারি? dz। লিমিট কিন্তু চেঞ্জ হবে না, z এর লিমিটও 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 2x dx কে dz লিখতে পারবো, x স্কয়ার কে z e টু দি পাওয়ার মাইনাস z dz। তুমি কি এটার ইন্টিগ্রেশন পারবা? তুমি কি এটার ইন্টিগ্রেশন পারবা? সবাই কি বুঝো নাই আমাকে বলো। এটা ইন্টিগ্রেশন আমরা করছি, একবার ইউ অ্যাপ্লাই করলেই হয়, তাই না? ইউ ইন্টিগ্রেশন অফ v dz মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ u ইন্টিগ্রেশন অফ, এটা কি হবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস z dz। ঠিক আছে, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, তাহলে কি হয়? এটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস z ই টু দি পাওয়ার মাইনাস z, মাইনাসে মাইনাসে প্লাস, ইন্টিগ্রেট করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0 থেকে 1। বুঝছো? কোনটা জেড স্কোয়ার হবে? এক্স স্কোয়ারকেই তো জেড ধরছো, তাহলে জেড স্কোয়ার কেমনে বলো? এখানে যদি 2x টু দি পাওয়ার 5 থাকতো, বুঝছো? 2x টু দি পাওয়ার 5, তাহলে 2x ইন্টু x টু দি পাওয়ার 4, 2x ইন্টু x টু দি পাওয়ার 4 থাকতো, তখন থাকতো ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু জেড স্কোয়ার, সেটাও তুমি করতে পারতো। বুঝছো কাহিনী? এখানে যদি এরকম থাকতো 2x টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস x স্কোয়ার, তোমার দেখে বুঝতে হবে। এটাকে যদি z ধরো 2x dx হয়ে যাবে dz, থাকবে z টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4, যেটা কি z স্কোয়ার না? বলো 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 বলো, z স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস z dz। এটাও পারো, দুইবার করতে হবে খালি, দুইবার করতে হবে খালি। এটা কেমনে বুঝবো? যে প্র্যাকটিস করতে করতে, বুঝছো? একটু প্র্যাকটিস করো, তুমি দেখে বুঝতে পারবা। আমি তো করাই দিচ্ছি, ম্যাক্সিমাম 95% অঙ্ক তুমি যেখানেই পরীক্ষা দাও, বইটাও বললেও 95% করানোর মধ্যে থেকেই আসবে, আনকমন কিছু দিবে না, আনকমন কিছু দিবে না। আচ্ছা, এবার আমরা একটা মজার প্রপার্টি শিখব। এবার আমরা একটা মজার প্রপার্টি শিখব, খুবই মজার একটা প্রপার্টি। 3 নাম্বার প্রপার্টিটা মনোযোগ দাও। 3 নাম্বার প্রপার্টিটা কি বলে? 3 নাম্বার প্রপার্টিটা কি বলে? ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx equals to ইন্টিগ্রেশন অফ a টু b। তুমি x এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x বসাবা। তুমি x এর জায়গায় কি বসাবা? তুমি x এর জায়গায় কি বসাবা? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x। তুমি x এর জায়গায় কি বসাবা?
আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। ভাই এটা কি দিলেন? আসমান থেকে একটা ফর্মুলা দিয়ে দিলেন, আমরা বিশ্বাস করে নিব? তাই না? এটা সহজ, প্রমাণ করা খুব সহজ। তুমি এইটাকে জেড ধরে নাও, তাহলেই হয়। বুঝছো? ফর্মুলাটা বুঝছো সবাই? তুমি এক্স এর জায়গায় যদি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসাও, তাহলে এই ইন্টিগ্রেশনের মানের কোনো পরিবর্তন হয় না। এক্স এর জায়গায় আপার লিমিট। এখন এটা কেমনে হইলো? তুমি এ প্লাস বি মাইনাস এক্স কে জেড ধরো, তাহলে আমাকে বলো মাইনাস ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তারপর তুমি চেঞ্জ করো, লিমিট চেঞ্জ করো। বুঝছো? এক্স জেড, এক্স এর লিমিট কত? এ থেকে বি পর্যন্ত। এক্স এর ভ্যালু যখন এ, এক্স এর ভ্যালু যখন এ, জেড এর ভ্যালু তখন বি। এই যে এখানে বসো, এক্স এর ভ্যালু এ হলে জেড এর ভ্যালু বি। এক্স এর ভ্যালু বি হলে, এক্স এর ভ্যালু বি হলে জেড এর ভ্যালু কত? এ। এক্স এর ভ্যালু বি হলে জেড এর ভ্যালু কত? এ। তাহলে দেখো তো আমাদের যে রাইট সাইডটা আছে সেটা কি? ইন্টিগ্রেশন অফ এ টু বি, এটা না? আচ্ছা ঠিক আছে, লিমিট তো চেঞ্জ হয়ে যাবে। এ টু বি কি হয়ে যাবে? বি টু এ, বি টু এ। এটা কি? এফ অফ জেড। ডিএক্স এর পরিবর্তে কি বসবে? মাইনাস ডিজেড। এই মাইনাসটা তুমি বাইরে নিয়ে আসো, মাইনাস থাকলে লিমিট ওলট পালট হয়ে যায় না? তাই তো, এ টু বি এফ অফ জেড ডিজেড। তাহলে এ টু বি এফ অফ জেড ডিজেড আর এ টু বি এফ অফ এক্স ডিএক্স সেম কথা না? আমাকে বলো, আমাকে বলো সবাই, সবাই তুমি কাহিনী বুঝছো? এ টু বি এফ অফ এক্স ডিএক্স আর এ টু বি এফ অফ জেড ডিজেড একই কথা, জাস্ট চলকটা চেঞ্জ করছো। তোমরা কি বুঝছো? আমাকে বলো। ভাই বুঝলাম, ব্যাপারটা বুঝলাম না, ফর্মুলাটা বুঝলাম, ব্যাপারটা বুঝলাম না। যদি কি বুঝাইতেছে? বুঝাইতেছি, মনোযোগ, পুরা মনোযোগ এদিকে। ভাই করে দেখান, করেই তো দেখাইলাম, করেই তো দেখাইলাম না। এইটা ধরো আমাদের এক্স অক্ষ, এইটা ধরো আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? আমাদের কাছে একটা গ্রাফ আছে। গ্রাফটা কেমন? এটা কার গ্রাফ? y ইকুয়ালস টু f of x এর গ্রাফ। কার গ্রাফ? y ইকুয়ালস টু f of x এর গ্রাফ। এখন দেখো তো, x ইকুয়ালস টু a থেকে x ইকুয়ালস টু b পর্যন্ত x ইকুয়ালস টু b পর্যন্ত এই গ্রাফটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে, ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx, এটাই তাই না? এটাই তো তাই। আচ্ছা এখন a আর b এর মধ্যবিন্দু কোনটা আমাকে বলতে পারবা? a আর b এর মধ্যবিন্দু কোনটা? এটা না? এটার স্থানাঙ্ক কত বলতে পারবা? a প্লাস b বাই 2। বুঝছো? এখন তুমি যদি একটা ফাংশনে x এর জায়গায় a প্লাস b মাইনাস এক্স বসাও, তুমি যদি একটা ফাংশনে x এর জায়গায় a প্লাস b মাইনাস এক্স বসাও, তাহলে কি হয় জানো? সেই ফাংশনটা এই রেখার সাপেক্ষে প্রতিফলিত হয়ে যায়, অর্থাৎ উল্টায় যায়। কাহিনী বুঝছো? এরকম উল্টায় যাবে, সেটা আমি গোলাপি কালার দিয়ে দেখালাম। তুমি কি বুঝছো ব্যাপারটা? সবাই সবাই সবাই
একটা ফাংশন ছিল এফ অফ এক্স। হ্যাঁ, এগুলো কার্ভ স্কেচিং এর কনসেপ্ট, এগুলো একটু অ্যাডভান্স কনসেপ্ট, বাট আমি তোমাদের দেখাইতেছি। এক্স এর জায়গায় যদি এ প্লাস বি মাইনাস এক্স বসাও, তাহলে মনে রাখবে এই মধ্যবিন্দু সাপেক্ষে ফাংশনটা উল্টায় যায়। ফাংশনটা যদি উল্টায় যায় তাহলে আমাকে বলো তো, এ থেকে বি পর্যন্ত এই উল্টানো ফাংশনটা এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে সেটা একই না? জাস্ট এই পাশের ক্ষেত্রফল ওই পাশে যাইতেছে, ওই পাশেরটা এই পাশে যাইতেছে, তাই না? আমাকে বলো, যে হলুদটার ক্ষেত্রে ধরো এতটুকু যদি এ হয়, আর ওই পাশটা যদি তুমি ধরো বি চিন্তা করো, তাহলে যখন উল্টাইছো হলুদটা যাবে ডাইন পাশে, নীলটা যাবে বাম পাশে, ব্যাপারটা এরকম না? তাহলে এ থেকে বি পর্যন্ত এটার ক্ষেত্রফল কি আসলে সেম। কাহিনী বুঝাইতে পারলাম? বলো, কাহিনী বুঝাইতে পারলাম? না বুঝলে নাই, মুখস্থ করবা ফর্মুলা। ফর্মুলার প্রমাণ তো দেখাইছি ভাই, ডেসমোজে দেখান, দেখে নাও। সবকিছু আমি দেখাইলে কি হবে? হ্যাঁ, ব্যাপারটা বুঝছো? এই যেটা হচ্ছে হলুদ ফাংশনটা এক্স ইকুয়াস টু এ থেকে এক্স ইকুয়াস টু বি পর্যন্ত যে গ্রাফটা তৈরি করে এই ক্ষেত্রফলটুকু। যখন পিঙ্কি কালারেরটাই চলে যাও, পিঙ্কি কালারটা কি হবে? জাস্ট এই একদম মধ্যবিন্দু মিড পয়েন্টের রেসপেক্টে উল্টায় যাবে, অর্থাৎ এই পার্টটুকু চলে আসবে এখানে। খেয়াল করছো? এই যে এই যে যে পিঙ্কি পিঙ্কি কার্ভটা, এই যে এইটা যতটুকু ক্ষেত্রফল তৈরি করে, এটা কি ওই নীলটার সমান, আর ওইটা কি এই পাশের হলুদটার সমান, তাহলে দুইটার যোগফল তো সমানই থাকবে। ক্লিয়ার? যারা বুঝো নাই জাস্ট ফর্মুলাটা মনে রাখবা, তাইলেই হবে। যারা বুঝো নাই জাস্ট ফর্মুলাটা মনে রাখবা। ফর্মুলাটা কি? এক্স এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসালে ইন্টিগ্রেশনের কোনো পরিবর্তন হয় না। এক্স এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসালে ফর্মুলার কোনো পরিবর্তন হয় না। ওকে, এইটা সবাই মনোযোগ, পুরা মনোযোগ এদিকে। রুট ওভার অফ 4 মাইনাস ওয়াই, এইটা না থেকে যদি এরকমও থাকতো, ধরো ওয়াই মাইনাস 4 বা 4 মাইনাস ওয়াই রুট ওয়াই, তাহলে ইন্টিগ্রেশনটা সহজ হইতো না? রুট ওয়াই দিয়ে গুণ করলেই তো হইতো। এটা না থেকে 4টা যদি রুটের বাইরে থাকতো, রুটের নিচে খালি ওয়াই, তাহলে তো ব্যাপারটা মজা হইতো, তাই না? রুট দিয়ে যদি গুণ করলে 4 রুট ওয়াই ওয়াই টু দি পাওয়ার 3/2, দুইটার ইন্টিগ্রেশনে জানো ওটা কি করা যায়? অবশ্যই করা যায়। তুমি ওয়াই এর জায়গায় ইন্টিগ্রেশন অফ 0 to 4, তুমি ওয়াই এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস ওয়াই রুট ওভার অফ 4 মাইনাস আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস ওয়াই বসাবা dy। ক্লিয়ার? বলো, বুঝছো? ওয়াই জায়গায় কি বসাইছো? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস ওয়াই। তাহলে দেখো তো কি থাকে, ইন্টিগ্রেশন অফ 0 to 4, এখানে থেকে 4 মাইনাস ওয়াই, 4 4 কাটা, রুট ওয়াই থাকে না? তারপর ইন্টিগ্রেশন অফ 0 to 4, 4 রুট ওয়াই মানে কি ওয়াই টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়াই ইন্টু ওয়াই, এটা কি হবে ওয়াই টু দি পাওয়ার 3/2 dy। ইন্টিগ্রেশন করো তো সবাই 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 ইন্টিগ্রেশন করো। ফোর ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3/2 by 3/2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5/2 by 5/2, লোয়ার লিমিট 0, আপার লিমিট 4। ঠিক আছে, তারপর বাকিটুকু করে ফেলো, তারপর বাকিটুকু করে ফেলো। পারবা না? আমাদের আর 20 মিনিট ক্লাস হবে, তারপর এই চ্যাপ্টারটা শেষ, জাস্ট লাস্টের চ্যাপ্টারটা থাকবে। পারবো? পারবো তো? আচ্ছা, আমরা আমাদের পরের টাইপে চলে যাচ্ছি। মনে আছে এই টাইপের অঙ্ক দেখলে কি করতে হয়? ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx। আমরা এটা করব না, এটা আরেকটু জেনারেল ভার্সনটা করি।
ইন্টিগ্রেশন অফ 0 to a root over of a square minus x square dx. বলো কি করতে হয়? অনির্দিষ্ট যোগযোগ করছি, কিন্তু x এর ভ্যালু কি ধরবো একটু মনে করো, সবাই 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 একটু মনে করো তো। x এর ভ্যালু কি ধরতাম? ধরি x ইকুয়ালস টু কি ধরতাম? a sin থিটা। এ কজও ধরা যায়, এ কজও ধরা যায়, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো dx কত? a cos থিটা d থিটা। dx কি? a cos থিটা d থিটা। এবার লিমিটও চেঞ্জ হবে, তাই না? অবশ্যই। কার লিমিটে যাবে বলো তো? তুমি থিটা ধরছো না, চলকটা x থেকে থিটায় কনভার্ট হইছে, চলকটা x থেকে থিটায় কনভার্ট হইছে, চলকটা x থেকে কি থিটায় কনভার্ট হইছে, তাই না? তো x থিটা, x এর ভ্যালু কত? 0 থেকে a পর্যন্ত, 0 a। x এর ভ্যালু যখন 0, a sin থিটা 0, sin থিটা 0, থিটার ভ্যালু কি 0 না? থিটার ভ্যালু কি 0 না? বলো আমাকে, বলো সবাই সবাই। x এর ভ্যালু যখন a, x এর ভ্যালু যখন a কাটা sin থিটার ভ্যালু 1, তাহলে থিটার ভ্যালু কত? π/2। থিটার ভ্যালু কত? π/2। রিপ্লেস করো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2, 0 থেকে π/2 রুট ওভার অফ a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা dx কি? a cos থিটা d থিটা। ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 কি হবে? a স্কয়ার ইন্টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, a cos থিটা ইন্টু a cos থিটা d থিটা, a স্কয়ার বাই 2, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2, 2 cos স্কয়ার থিটা d থিটা, a স্কয়ার বাই 2, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 কি হবে? 1 প্লাস cos 2 থিটা, তাই না? d থিটা, তাই তো? তারপর a স্কয়ার বাই 2, 0 থেকে π/2, 1 কে ইন্টিগ্রেশন করলে হয় থিটা, cos 2 থিটা কে ইন্টিগ্রেশন করলে হয় sin 2 থিটা বাই 2 d থিটা। তোমরা কি ক্লিয়ার? এই সর্বনাশ, ইন্টিগ্রেশন তো করে ফেলাইছি। এটা অনেকেই করে, ইন্টিগ্রেশন তো করে ফেলাইছি, তাহলে লিমিট বসাইতে হবে না? আমি এখানে ইন্টিগ্রেশন রাখা দিচ্ছি, সর্বনাশ। কি হবে বলো? 0 থেকে π/2, ঠিক আছে? তুমি আপার লিমিট যদি বসাও π/2, এখানে যদি বসাও 2 ইন্টু π/2, 0 প্লাস 0, লোয়ার লিমিট যদি বসাও মাইনাস 0 মাইনাস 0, তাহলে কত হয়? পাই স্কয়ার বাই 4, পাই স্কয়ার বাই 4। ক্লিয়ার? বলো সবাই, বুঝলাম? এইটা 5 স্টার অঙ্ক। কয় স্টার? 5 স্টার। নিজের নাম ভুলে গেলেও এই অঙ্ক ভোলা যাবে না, বুঝছো? এর জায়গায় যে কোনো সংখ্যা দিলে তুমি পারবা না। থার্ড লাইন বুঝো নাই? কি বুঝো নাই বলো? a স্কয়ার যদি কমন নাও, 1 মাইনাস sin স্কয়ার থিটা কি হয়? a স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা, রুট করলে a cos থিটা a cos থিটা। তাহলে a স্কয়ার কমন নিয়ে বাইরে আনছো, a স্কয়ার বাই 2, 2 cos স্কয়ার থিটা। কেন আনলাম? ফর্মুলায় ভাঙানোর জন্য। তুমি এরকম অঙ্ক করছো,
বুঝছো? তারপর 2 cos স্কয়ার থিটা ফর্মুলা ভাঙলাম 1 প্লাস cos 2 থিটা ইন্টিগ্রেশনের ফর্মুলা। এই বুঝলাম সবাই সবাই সবাই? এই দেখো এই জিনিসটা বলো, এই জিনিসটা কি হবে? a স্কয়ার cos স্কয়ার থিটা রুট করলে কি a cos থিটা এ বাইরে আনলে কি a স্কয়ার বাই 2 দিলাম, এখানে একটা 2 আনছি, cos থিটা cos স্কয়ার থিটা, এই যে 2 cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা যদি থাকে তার ইন্টিগ্রেশনের জন্য একটা 2 আনতে হয়, তুমি জানো তো। ওই 2 এর জন্যই 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে গুণ করছি। 2 cos স্কয়ার থিটাকে ফর্মুলা ভাঙলে 1 প্লাস cos 2 থিটা হয়, ইন্টিগ্রেশন করলে এটা। বুঝছো? এখন এর জায়গায় যে কোনো সংখ্যা দিতে পারে। এটার লিমিট কি সবসময় এ থাকবে? হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমে এ থাকবে। বুঝছো? যদি এ না থাকে তাহলে এই যে লিমিটটা খালি চেঞ্জ হয়ে যাবে, আর তো কিছু না। বাট ম্যাক্সিমাম টাইমে এ থাকবে। তার মানে এটা একটা ফর্মুলা হিসেবে মুখস্থ করে ফেলবা। ইন্টিগ্রেশন অফ 0 টু সরাসরি এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা হচ্ছে পাই স্কোয়ার বাই 4। এটা একটা ফর্মুলার মতো মুখস্থ করে ফেলবা। এর জায়গায় যে কোনো ভ্যালু থাকতে পারে। এর জায়গায় 2 থাকলে 2 পাই ইন্টু 2 স্কোয়ার বাই 4, এর জায়গায় 4 থাকলে 4 পাই ইন্টু 4 স্কোয়ার বাই 4। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? এর জায়গায় কত আছে এটা আমি আর করাই দিলাম না, আসলে কিন্তু বিস্তারিত ধরেই করতে হবে। 0 to 4 রুট ওভার অফ 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এর জায়গায় কত আছে? 4। তুমি করবা 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 করে রেজাল্ট আসবে পাই ইন্টু 4 স্কোয়ার বাই 4। ক্লিয়ার? বলো। পরেরটাই যাই, কি করবা? পরেরটাই যাই, বলো বলো সবাই কি করবা? এই যে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে না, -1 থেকে 1 এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরকম থাকলেই এক্স এর ভ্যালু কি এ সাইন থিটা বা এ কস থিটা ধরে নিতে হয়। এরকম থাকলেই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমি কিন্তু বলছিলাম এটা কোথাও থাকলেই এক্স এর ভ্যালু কি কি ধরে নিবা বলো? এ সাইন থিটা, তাই না? ধরো এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা, ধরি এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা, তাহলে বলো তো ডিএক্স কি? এ কস থিটা ডি থিটা। ডিএক্স কি? এ কস থিটা ডি থিটা। সবাই বুঝলাম? তাহলে সাইন থিটা কত? এক্স বাই এ। থিটা কত? সাইন ইনভার্স এক্স বাই। এবার লিমিটগুলো চেঞ্জ করো। এক্স থিটা, এক্স এর ভ্যালু কত? -1 থেকে 1 পর্যন্ত, -1 থেকে 1 পর্যন্ত। এক্স এর ভ্যালু যখন এ সাইন থিটা ধরছি, দেখছো 2 সাইন থিটা, কি 2 সাইন থিটা, এর ভ্যালু তো 2। বুঝছো সবাই? তাইলে আমাকে বলো তো, আমাকে বলো এক্স এর ভ্যালু যখন -1, থিটার ভ্যালু কত? সাইন ইনভার্স -½ বা -π/6, এটা কত? π/6। হ্যাঁ, বাকিটা এখন তোমরা পারবা। ইন্টিগ্রেশন অফ -π/6 থেকে π/6, এক্স এর ভ্যালু কত? 2 সাইন থিটা, তাইলে 4 সাইন স্কোয়ার থিটা রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ডিএক্স কি হবে বলো তো? 2 cos থিটা ডি থিটা। ডিএক্স কি হবে? 2 cos থিটা ডি থিটা। ঠিক আছে?
তাহলে বলো মাইনাস পাই বাই 6 থেকে পাই বাই 6 4 সাইন স্কোয়ার থিটা। এটা কি হবে বলো তো? 2 স্কোয়ার মাইনাস এটা কি হবে বলো বলো? 2 স্কোয়ার কজ স্কোয়ার থিটা, তাহলে 2 কস থিটা ইন্টু 2 কস থিটা ডি থিটা। তাহলে দেখো তো কি হয়, ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই বাই 6 থেকে পাই বাই 6। আমাকে বলো 4 সাইন স্কোয়ার থিটা 4 কজ স্কোয়ার থিটা, 4 সাইন স্কোয়ার থিটা 4 কজ স্কোয়ার থিটা। তাহলে ব্যাপারটাকে আমি কিভাবে লিখতে পারি? 2 সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার ডি থিটা। তাহলে কত হবে? 4 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, আরো একটা 4 থাকে না? আমাকে বলো তোমরা সবাই, ত্রিকোণমিতিক ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতিক ইন্টিগ্রেশন বলো বলো, এটা স্কোয়ার করলে কি হয়? 4 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইন্টু 4, না বেশি হয় তাই না? 4 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইন্টু 4, 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু 4 কজ স্কোয়ার থিটা। বলো সবাই বুঝছো? সবাই সবাই রিক্যাপ। কিচ্ছু না, x ইকুয়ালস টু 2 সাইন থিটা ধরছো, তাহলে dx কি? 2 cos থিটা d থিটা। সাইন থিটা কত? x/2। এই যে সাইন থিটা কত? x/2, থিটার ভ্যালু কত? সাইন ইনভার্স x/2। লিমিট চেঞ্জ, x এর ভ্যালু -1 1, x এর ভ্যালু -1 হলে সাইন ইনভার্স মাইনাস হাফ কত? -π/6। x এর ভ্যালু 1 হলে সাইন ইনভার্স হাফ কত? π/6। এবার জাস্ট x এর ভ্যালু এখানে বসাইলা। x হচ্ছে 2 সাইন থিটা, স্কয়ার করলে 4 সাইন স্কয়ার থিটা রুট ওভার অফ 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার সাইন স্কয়ার থিটা 2 cos থিটা d থিটা। তাহলে 4 সাইন স্কয়ার থিটা 2 cos থিটা ইনটু 2 cos থিটা d থিটা। তাহলে গুণ করলে কি হবে? 4 সাইন স্কয়ার থিটা 4 cos স্কয়ার থিটা। জাস্ট ভাঙায় সুন্দর করে আমি লিখলাম ফর্মুলা ভাঙানোর জন্য। তাহলে ইন্টিগ্রেশন অফ -π/6 থেকে π/6, এটা কার ফর্মুলা আমাকে বলো তো? sin 2 থিটার ফর্মুলা না? এটা কার ফর্মুলা আমাকে বলো? sin 2 থিটার ফর্মুলা। তাহলে 4 sin স্কয়ার 2 থিটা d থিটা। তাহলে 2 একটা বাইরে আনো, -π/6 থেকে π/6 2 sin স্কয়ার 2 থিটা d থিটা, -π/6 থেকে π/6 কি হবে? 1 মাইনাস cos 4 থিটা d থিটা। ইন্টিগ্রেশন যদি করো 2 ইন্টু 1 কে ইন্টিগ্রেশন করলে থিটা মাইনাস sin 4 থিটা বাই 4 -π/6 থেকে π/6। বাকিটা পারবা? বাকিটা পারবা? বাকিটুকু তুমি করে নিবা, আবার লিমিট বসাবা, লোয়ার লিমিট বসাবা। ক্লিয়ার? বলো কোথাও বুঝে নাই, কোথায় বুঝো নাই? 4 সাইন স্কয়ার থিটা 4 cos স্কয়ার থিটা, তাহলে 16 সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। 4 ইন্টু 4 সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 16 সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। বুঝছো? এই চারটা থাকলো, এই যে এটা একটা ফর্মুলা না, সাইন 2 থিটা 4 সাইন স্কয়ার 2 থিটা। এখন সাইন স্কয়ার থাকলে কোন ফর্মুলা ভাঙান লাগে? 2 সাইন স্কয়ার থিটা, একটা 2 বাইরে আনলাম। 2 সাইন স্কয়ার থিটা কি? 1 মাইনাস cos 4 থিটা, একটা 2 বাইরে। এবার এটার ইন্টিগ্রেশন, 1 এর ইন্টিগ্রেশন থিটা, cos 4 থিটার ইন্টিগ্রেশন কি? sin 4 থিটা বাই 4। ডান। সবাই আমাকে বলো তোমরা সবাই কি ক্লিয়ার? তোমরা সবাই কি ক্লিয়ার? এখন হচ্ছে আমরা দেখব ওয়ালিস থিওরেম। ওয়ালিস থিওরেম এটা এমসিকিউর জন্য। ওয়ালিস থিওরেম কি বলে জানো? ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx dx আর 0 থেকে π/2, দেখো লিমিট কিন্তু সেম, জাস্ট সাইনের জায়গায় cos, এই দুইটার মান সমান। এই দুইটার মান সমান, বুঝছো? এই দুইটার মান সমান। ডেসমোস 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 দেখা যায়? সবার কি দেখা যায়?
y equals to sin x, y equals to cos x। ঠিক আছে, দেখো x equals to 0 আর হচ্ছে x equals to পাই ভাগ 2। ডান। সবাই একটু মনোযোগ দাও, বুঝো এটা হচ্ছে sin x, এটা হচ্ছে cos x। দেখো 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 দেখো, হ্যাঁ আকাশি কালারটা sin x, বাদামি কালারটা হচ্ছে cos x। এটা হচ্ছে x equals to 0, এটা হচ্ছে x equals to পাই বাই 2। তাহলে দেখো তো sin x আর cos x যেই ক্ষেত্রফলটা তৈরি করছে 0 থেকে পাই বাই 2 পর্যন্ত, sin x যেই ক্ষেত্রফলটা তৈরি করছে সেটা হচ্ছে এতটুকু, cos x যেই ক্ষেত্রফলটুকু তৈরি করছে সেটা হচ্ছে এতটুকু। এই দুটা সমান না? ডেসমোস লিখে সার্চ দিবে, এখানে যে কোনো গ্রাফ আঁকানো যায়, একদম চোখের দেখায় বোঝা যাইতেছে না এই দুটা সমান না? স্বাভাবিক, কারণ sin x 0 থেকে পাই পর্যন্ত যা, cos x 0 থেকে ওটা পর্যন্ত সেম। তুমি যদি সাইন না দিয়ে ধরো স্কোয়ার দিবা, বুঝছো, sin স্কোয়ার x, ওদিকে দিলা cos স্কোয়ার x। এই দুইটার ক্ষেত্রেও দেখো 0 থেকে পাই বাই 2 পর্যন্ত sin x যেই ক্ষেত্রফলটা বানাইছে cos x কিন্তু সেই একই ক্ষেত্রফল, তাই না? বলো বলো বলো, এই যে এতটুকু এতটুকু যেই ক্ষেত্রফল, চোখের দেখায় কি মনে হচ্ছে এতটুকুও সেম ক্ষেত্রফল না? আমাকে বলো, বুঝছো? তাই না? তাই তো, এটা আসলে আমরা একটু আগে একটা থিওরেম পড়ছি না, x এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x বসায় দিলেই কাজ হয়ে যায়। ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 sin টু দি পাওয়ার n আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x dx, সেটা কি হয়? ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 cos টু দি পাওয়ার n x dx। আমরা কি বুঝতে পারলাম? বলো তো, আমরা কি বুঝতে পারলাম? ঠিক আছে, আচ্ছা এখন আমাদের টার্গেট এটা না, আমাদের টার্গেট আরো বড়। হ্যাঁ, আমাদের টার্গেট বিশ্বকাপ, বুঝছো? আমাদের টার্গেট হচ্ছে এটার ভ্যালু আমরা সরাসরি বের করব। এটার ভ্যালু সরাসরি বের করব। এটার ভ্যালু কি হবে জানো? এটার ভ্যালু হবে এরকম, নিচে n, উপরে n থেকে 1 কম। নিচে n, উপরে n থেকে 1 কম, তারপর 2 করে কমতে থাকবে। n এর ভ্যালু 2 কমাও, তাহলে কত? n-2। 2 কমাও, কত? n-3। তারপর n এর ভ্যালু 2 কমাও, কত? n-4। n এর ভ্যালু 2 কমাও, কত? n-5। এভাবে করে গুণ হতে থাকবে। কোন পর্যন্ত? উপর বা নিচ, যতক্ষণ না পর্যন্ত অন্তত একটা 0 হয়। 0 হলে সেটা আর গুণ করবা না, 0 হলে সেটা আর গুণ করবা না, বুঝছো? এখন যদি n এর ভ্যালু জোর হয় তাহলে লাস্টে একটা হাফ আসবে। যদি হাফ আসে, তোমাকে মনে রাখতে হবে একটা পাই বাই 2 হাফের মতো দেখতে, পাই বাই 2 দিয়ে গুণ করতে হবে। আর হাফ না আসলে কিছু দিয়ে গুণ করার দরকার নেই। কাহিনী বুঝছো? এই ভ্যালুটা আমরা বের করব। কাহিনীটা কি হবে? n থেকে শুরু হবে, উপরে n-1, 2 করে কমতে থাকবে। কতক্ষণ পর্যন্ত আমরা চালাবো? 0 হওয়ার আগ পর্যন্ত, লব্বা হর কোনো একটা 0 হওয়ার আগ পর্যন্ত। এখন লাস্টেরটার ভ্যালু যদি হাফ আসে তাহলে একটা পাই বাই 2 দিয়ে গুণ করতে হবে, বুঝছো? বুঝো নাই? বুঝাচ্ছি বুঝাচ্ছি, সুন্দর করে লেখা আছে পরের পেজে, কোনো চিন্তা নাই। তারপর আমি দেখাই। ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 sin টু দি পাওয়ার 11x dx, আর 0 থেকে পাই বাই 2
cos টু দি পাওয়ার 11x, এই দুটার ভ্যালু সমান, এই দুটার ভ্যালু কি হবে? নিচে 11 উপরে 10, নিচে 11 উপরে 10, তারপর 2 করে কমবে, নিচে 11 থেকে 2 কমলে 9, 10 থেকে 2 কমলে 8, ইন্টু 9 থেকে 2 কমলে কত? 2 করে কমতেছে 7, 6, ইন্টু 2 করে কমাও 5, 4, 2 করে কমাও কত? 3, উপরে 2, 2 করে যখনই কমাতে যাবা উপরে কি 0 হয়ে গেছে না? দরকার নেই, শেষ, এখানেই থেমে যাও, এখানেই থেমে যাও। লাস্টে হাফ আসছে না, তাহলে এটাই অ্যান্সার। এনের ভ্যালু যদি বেজোড় হয় তাহলে হাফ আসবে না লাস্টে, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন এখন এনের ভ্যালু যদি জোড় হয়, ফর এক্সাম্পল 11 জায়গায় যদি 12 দাও, 11 জায়গায় যদি 12 দাও, তাহলে দেখো কি কাহিনী হবে। 12, 11, 2 কমাও, 12 থেকে 2 কমালে 10, 11 থেকে 2 কমালে 9, 10 থেকে 2 কমালে 8, 7, 2 কমালে 6, 5, 2 কমালে 4, 3, 2 কমালে 1, 2, হাফ আসছে। হাফ আসলে হাফের মতো একটা জিনিস, সেটা হচ্ছে π/2 দিয়ে গুণ করে দিবা। ক্লিয়ার? বলো ভাইয়া কাভার আপ রুল কোনটা? কাভার আপ রুল যে আংশিক ভগ্নাংশে করালাম না, ওইটা কাভার আপ রুল। বলো সবাই কি ক্লিয়ার? পরের পেজে খুব সুন্দর করে লেখা আছে, হ্যাঁ খুব সুন্দর করে লেখা আছে। এনের ভ্যালু জোড় হলে লাস্টে π/2 দিয়ে গুণ, এনের ভ্যালু বিজোড় হলে লাস্টে এখানে এসে থেমে যাবে। দেখে নিও, দেখে নিও। আমরা আমাদের এই চ্যাপ্টারটা লাস্টের টাইপে চলে আসছি, এটা হচ্ছে পরম মান ফাংশনের ইন্টিগ্রেশন। সেটা কি বলো? পরম মান ফাংশনের ইন্টিগ্রেশন। তবে সেটা করার আগে আমরা ছোট্ট একটা প্রপার্টি দেখব, আমরা ছোট্ট একটা প্রপার্টি দেখব। আমরা চাইলে না ইন্টিগ্রেশনকে টুকরা টুকরা করে ফেলতে পারি, আমরা চাইলে ইন্টিগ্রেশনকে কি করতে পারি? টুকরা টুকরা করে ফেলতে পারি। মানে কি বুঝি নাই, বুঝাচ্ছি। ধরো একটা ফাংশন আছে x = a থেকে x = b পর্যন্ত, হ্যাঁ x = a থেকে x = b পর্যন্ত। এই ফাংশনটা x = a থেকে x = b, এই ফাংশনটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে সেটা কতটুকু আমাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ a to b f of x dx। এখন আমার ইচ্ছা হইল আমি না পুরোটা একসাথে বাইর করব না, আমি মাঝখানে একটা যাত্রা বিরতি নিব। ধরো এই পয়েন্টটা, তুমি চাইলে একাধিক যাত্রা বিরতিও নিতে পারো, বুঝছো? ধরো আমি আপাতত এখানে একটা যাত্রা বিরতি নিলাম, হ্যাঁ এটার স্থানাঙ্ক ধরো x = c। আমি আগে a থেকে c পর্যন্ত ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন অফ a থেকে c f of x dx প্লাস ইন্টিগ্রেশন অফ c থেকে b পর্যন্ত। আমার কি সেম রেজাল্ট আসবে? বলো আমার কি সেম রেজাল্ট আসবে? ঢাকা থেকে চিটাগাং যাচ্ছ, কুমিল্লা এসে থামলা, এখন তোমার বন্ধু আরো এক জায়গায় থামবে, কোনো ঝামেলা হবে? ভেঙে টুকরা টুকরা করতে পারবা না বলো তো? তারপর এইটাকে তুমি আবার ভাঙতে পারবা, আবার ভাঙতে পারবা, তাই না? বুঝছো সবাই? সবাই সবাই আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে পরম মান ফাংশনের ইন্টিগ্রেশন। মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নাই, মনে রাখবা। এইটার ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নাই, মডুলাসের ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নাই, বুঝছো? তাহলে এই মডুলাস চিহ্ন উঠাইতে হবে। মডুলাস চিহ্ন কেমনে উঠায় তোমরা ছোটবেলায় পড়ে আসছো। মডুলাসের ভেতরে যেটা আছে সেটা পজিটিভ হলে মডুলাসটারে জাস্ট উঠায় দিবা। মডুলাস অফ এক্স, এক্স যদি পজিটিভ হয় তাহলে এক্স নিজেই, এক্সটা যদি নেগেটিভ হয় তাহলে তার আগে একটা মাইনাস এক্স বসাই দিব, তাই না? আমাকে বলো, ক্লিয়ার?
তাই না? তাই তো। তাহলে আমি যদি বলি মডুলাস অফ রাকিব, এটা কি? রাকিব হবে যদি রাকিব পজিটিভ হয়, তাই না? কখন? মডুলাসের ভেতর যে আছে সে যদি পজিটিভ হয় তাহলে সরাসরি সেটাই বসাবা, আর সে যদি নেগেটিভ হয় তার আগে কি একটা নেগেটিভ চিহ্ন বসাইতে হবে, যদি রাকিব ইজ লেস দেন 0। বুঝছো? সবাই? আমি যদি জেনারেল ভাবে লিখি মডুলাস অফ এফ অফ এক্স, এক্স এর একটা ফাংশন, এটার ভ্যালু এফ অফ এক্স হবে যদি এফ অফ এক্সটা গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। এটা মাইনাস এফ অফ এক্স হবে যদি এফ অফ এক্সটা লেস দেন 0 হয়। ক্লিয়ার? বলো। আচ্ছা, এবার দেখো -1 থেকে 1 পর্যন্ত আমাকে বলো তো, -1 থেকে 0 পর্যন্ত আমি মডুলাস চিহ্নটা উঠাবো। -1 থেকে 0 পর্যন্ত এক্সটা নেগেটিভ না, তাহলে এখানে তুমি যদি মডুলাসটা উঠাও -x আসবে, প্লাস 0 থেকে 1 পর্যন্ত এক্স কি পজিটিভ। দেখছো আমি ভেঙে ফেলছি, এমন ভাবে ভেঙে ফেলছি যাতে একটা লিমিটে মডুলাসের ভেতরের জিনিসটা পজিটিভ হয়, আরেকটা লিমিটে সেটা নেগেটিভ হয়। তুমি কি বুঝছো? তুমি কি বুঝছো? আমি দেখো এই লিমিটটা -1 থেকে 1, -1 থেকে 1 এই সীমার মধ্যে ভেতরের জিনিসটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তো আমি এটাকে এমন ভাবে দুইটা টুকরায় ভাঙলাম যাতে একটা টুকরায় পজিটিভ, অর্থাৎ দেখো -1 থেকে 0 এই টুকরায় মডুলাসের ভিতরের জিনিসটা নেগেটিভ না, তাহলে মডুলাস উঠালে কি -x, আর 0 থেকে 1 পর্যন্ত এই টুকরায় মডুলাসের ভিতরের জিনিসটা কি পজিটিভ, তাহলে ওটা উঠলে কি এটাই থাকবে। তোমরা কি ক্লিয়ার হইছো? বলো সবাই কি ক্লিয়ার? বা তুমি যদি আরো এক লাইন এক্সট্রা লিখতে চাও লেখো, এখানেও মডুলাস দিলা, এখানেও মডুলাস দিলা। বলো -1 থেকে 0 এই সীমার মধ্যে মডুলাসের ভেতরের জিনিস নেগেটিভ, তাহলে মডুলাস উঠালে কি হবে -x dx। তারপর 0 থেকে 1 এই সীমার মধ্যে x dx। ইন্টিগ্রেশন করো তো, -x²/2 -1 থেকে 0 প্লাস x²/2 0 থেকে 1 পর্যন্ত। দেখো আপার লিমিট যদি বসাও -0/2, মাইনাসে মাইনাসে প্লাস হাফ, প্লাস হাফ -0, তাহলে হাফ প্লাস হাফ কত? 1। হাফ প্লাস হাফ কত আমাকে বলো? 1। ক্লিয়ার সবাই? বুঝলাম? ক্লিয়ার ক্লিয়ার? লাস্ট অঙ্কে যাই, 2 থেকে 8 পর্যন্ত। বলো মডুলাসের ভেতরের জিনিসটা কি? x - 5, x - 5। এটা কখন পজিটিভ? যখন x এর ভ্যালু 5 থেকে বড় বা সমান, তাই না? আমাকে বলো মডুলাসের ভেতরের জিনিসটা কি? এইটা না? মডুলাসের ভেতরের জিনিসটা কি? এইটা। এটা কখন পজিটিভ? যখন x এর ভ্যালু 5 থেকে বড়। তাইলে 2 থেকে 5 পর্যন্ত, বলো তো 2 থেকে 5 পর্যন্ত মডুলাস অফ x - 5 এটা নেগেটিভ না? মডুলাসের ভেতরের জিনিসটা। আবার 5 থেকে 8 পর্যন্ত মডুলাস অফ x - 5, তাই না? বলো 2 থেকে 5 পর্যন্ত মডুলাসের ভেতরের জিনিসটা নেগেটিভ। সবাই সবাই একটু মনোযোগ দাও। 2 থেকে 5 পর্যন্ত আমি জানি x এর ভ্যালু 5 এর থেকে বড় হলে ভেতরের জিনিসটা পজিটিভ, তাহলে 2 থেকে 5 পর্যন্ত এটা তো নেগেটিভ। তাহলে ইন্টিগ্রেশন অফ মডুলাস চিহ্নটা উঠায় দাও। 2 থেকে 5 পর্যন্ত মাইনাস x - 5, তাহলে কি হয় 5 - x, তাই তো? মাইনাস x - 5 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 5 থেকে 8 পর্যন্ত x - 5
20x। তোমরা কি ক্লিয়ার? বাকিটুকু পারবা? কেন নেগেটিভ বলো? x এর ভ্যালু যদি 5 থেকে কম হয়, x এর ভ্যালু ধরো 3, তাহলে মডুলাসের ভেতরের জিনিসটা নেগেটিভ না? আমার কথা কি ছিল, মডুলাসের ভেতরে যে থাকবে সেখানে যেই থাকুক x, রাকিব, f of x, এই ভেতরের জিনিসটা পজিটিভ হইলে মডুলাস উঠাইলে ওটাই হবে। ভেতরের জিনিসটা যদি নেগেটিভ হয় তাহলে মডুলাস উঠাইলে আগে একটা নেগেটিভ আসবে, নেগেটিভ নেগেটিভে পজিটিভ বানানোর জন্য। এখন -2 থেকে 5 পর্যন্ত ভেতরের জিনিসটা নেগেটিভ, কারণ ভেতরের জিনিসটা পজিটিভ হবে যদি x এর ভ্যালু 5 থেকে বড় বা সমান হয়। তাহলে ভেতরের জিনিসটা নেগেটিভ এই সীমার মধ্যে, তাহলে মডুলাস উঠাইলে তার আগে আরেকটা নেগেটিভ দিয়ে কি পজিটিভ বানাইতে হয়, কারণ মডুলাস মানে পরম মান, পজিটিভ মান। 5 থেকে 8 পর্যন্ত এটা নিজেই পজিটিভ, তাহলে মডুলাস উঠে বসাই দিছো, কাজ শেষ। ক্লিয়ার? বলো সবাই। বাকিটুকু হোমওয়ার্ক, বাকিটুকু হোমওয়ার্ক। তো এর মাধ্যমে আমাদের সবকিছু শেষ, জাস্ট একটা জিনিস বাকি, এরিয়া বাই ইন্টিগ্রেশন। ক্ষেত্রফলের মাধ্যমে না, যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়। এটা করতে আমাদের 3টা ক্লাস লাগবে, তারপর ডান। ক্লিয়ার? রিক্যাপ দেখো, তুমি মডুলাসের সংজ্ঞাটা বোঝো, মডুলাসের সংজ্ঞাটা বোঝো। মডুলাস মানে পরম মান, মানে পজিটিভ মান, সবসময় পজিটিভ মান দেয়, তাই না? তাহলে মডুলাস অফ এক্স, তুমি এক্স এর জায়গায় ধরো এক্স এর জায়গায় 3 দিলা, তাইলে সে কি দিবে? 3ই তো দিবে। এক্স এর জায়গায় যদি -3 দাও, তাইলে সে কি দিবে বলো তো? তাইলেও সে 3 দিবে। সে 3 কেমনে দিচ্ছে? মডুলাসের ভিতরেরটা যদি নেগেটিভ হয়, সে তার আগে আরেকটা নেগেটিভ বসায় দিচ্ছে, সেটা 3 হচ্ছে। কাহিনীটা এরকম। এক্স, এই এক্স বেচারা নিজে পজিটিভ হলে সে নিজে যদি নেগেটিভ হয়, এক্স এর হলো -3, তার আগে আরেকটা নেগেটিভ বসায় প্লাস বানিয়ে দিতেছো। এবার এক্স এর জায়গায় চিন্তা করো এফ অফ এক্স আছে, এফ অফ এক্স এর ভ্যালু যদি নিজে পজিটিভ হয় তাহলে মডুলাস উঠালে পজিটিভ। এফ অফ এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে ওর আগে আরেকটা নেগেটিভ বসানো লাগবে। বলো এক্স এর জায়গায় কে আছে? এইটা পজিটিভ কখন? এই রাশিটা পজিটিভ কখন? এক্স এর ভ্যালু 5 থেকে বড় হইলে না, 5 থেকে ছোট হলে এই রাশিটা নেগেটিভ। তাহলে তুমি কি করলা? 2 থেকে 5 পর্যন্ত একটা ভাঙলা, 5 থেকে 8 পর্যন্ত, কারণ 5 হচ্ছে ওই ব্রেকিং পয়েন্ট। 2 থেকে 5 পর্যন্ত এই রাশিটা নেগেটিভ, তাহলে মডুলাস উঠাইলে ভিতরেরটা নেগেটিভ হলে আগে আরেকটা নেগেটিভ বসাই দিবা। এটা তো পজিটিভ, তাহলে জাস্ট বসাই দিলা, তারপর ইন্টিগ্রেশন। কালকে ক্লাস হবে। হ্যাঁ, সো নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 10.7 স্টার্ট করব। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।